চোখের দৃষ্টি কমে যাওয়ার প্রধান কারণ কি? চোখের দৃষ্টি কমে যাওয়ার প্রধান কারণ হলো বয়সজনিত পরিবর্তন, ভিটামিন এ এর অভাব, অতিরিক্ত মোবাইল ও কম্পিউটার ব্যবহার, ঘুমের অভাব এবং ডায়াবেটিসের মতো রোগ। অনেক সময় চোখে ইনফেকশন বা লেন্সের সমস্যা থেকেও দৃষ্টিশক্তি কমে যায়। দীর্ঘ সময় পর্দার দিকে তাকিয়ে থাকা চোখের পেশিকে ক্লান্ত করে। চোখ শুকিয়ে গেলে দৃষ্টিশক্তি ঝাপসা লাগে। সঠিক চিকিৎসা না নিলে সমস্যা বাড়তে পারে। চোখের দৃষ্টি হঠাৎ কমে গেলে কি করা উচিত? হঠাৎ দৃষ্টি কমে গেলে অবিলম্বে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এটি রেটিনা বা কর্নিয়ার সমস্যা হতে পারে। চোখে পানি ছিটিয়ে সাময়িক আরাম পাওয়া যায়, তবে চিকিৎসা জরুরি। কখনও নিজের থেকে ওষুধ ব্যবহার করবেন না। চোখ ঘষা থেকেও বিরত থাকুন। প্রয়োজনে চক্ষু পরীক্ষা করে গ্লুকোমা বা ইনফেকশন আছে কিনা দেখা উচিত। মোবাইল ও কম্পিউটার ব্যবহার দৃষ্টিশক্তি কমিয়ে দেয় কি? হ্যাঁ, দীর্ঘ সময় মোবাইল ও কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখের পেশি ক্লান্ত হয়। এটি ডিজিটাল আই স্ট্রেন নামে পরিচিত। চোখ শুকিয়ে যায়, ঝাপসা দেখা যায় এবং মাথা ব্যথা হয়। প্রতি 20 মিনিট পর চোখে বিশ্রাম দেওয়া উচিত। চোখের ব্যায়াম ও স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে রাখলে সমস্যা কমে। খাদ্যের মাধ্যমে দৃষ্টিশক্তি কিভাবে রক্ষা করা যায়? চোখের জন্য ভিটামিন এ, সি, ই এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুব উপকারী। গাজর, বিট, টমেটো, পালং শাক, ডিম, মাছ এবং আমলকি নিয়মিত খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকে। বেশি পানি পান করাও জরুরি। জাঙ্ক ফুড ও তেলে ভাজা খাবার কমাতে হবে। সুষম খাবার চোখের কোষকে মজবুত রাখে। রাতে ঝাপসা দেখা দেওয়ার কারণ কি? রাতে ঝাপসা দেখা গেলে সেটি নাইট ব্লাইন্ডনেসের লক্ষণ হতে পারে। এটি সাধারণত ভিটামিন এ এর অভাবের কারণে হয়। কখনো কখনো কর্নিয়ার সমস্যা বা ডায়াবেটিস থেকেও এই সমস্যা দেখা দেয়। নিয়মিত ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেলে উপকার পাওয়া যায়, যেমন গাজর, কলিজা, ডিম ও দুধ। চোখে চশমা ছাড়া দৃষ্টিশক্তি উন্নত করা যায় কি? হালকা দৃষ্টি সমস্যা থাকলে জীবনধারার পরিবর্তন ও খাদ্যের মাধ্যমে উন্নতি আনা যায়। চোখের ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও পুষ্টিকর খাবার সাহায্য করে। তবে গভীর দৃষ্টি সমস্যা থাকলে চশমা বা লেন্স প্রয়োজন। চশমা ব্যবহারকে অবহেলা করা উচিত নয়। নিয়মিত চোখ পরীক্ষা করা জরুরি। চোখের জন্য কোন ব্যায়াম উপকারী? চোখ ঘোরানো, দূরের ও কাছের জিনিসে পালাক্রমে তাকানো, চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নেওয়া, এই ব্যায়ামগুলো চোখের পেশি মজবুত করে। সকালে সূর্যালোকের দিকে চোখ বন্ধ করে 2 থেকে 3 মিনিট দাঁড়ানো উপকারী, তবে সূর্যের দিকে সরাসরি তাকাবেন না। প্রতিদিন 10 মিনিটের ব্যায়াম যথেষ্ট। চোখের শুষ্কতা বা ড্রাই আই কিভাবে দূর করা যায়? বেশি জল পান করুন এবং ঘুম ঠিকমতো দিন। দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখ ঘন ঘন পলক ফেলুন। কৃত্রিম টিয়ার ড্রপ ডাক্তার পরামর্শ ব্যবহার করা যায়। বাতাসে ধুলোবালি বেশি হলে সানগ্লাস ব্যবহার করুন। বয়স বাড়লে দৃষ্টিশক্তি কেন কমে যায়? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের লেন্সের স্থিতিস্থাপকতা কমে যায়, ফলে নিকট ও দূরের জিনিস পরিষ্কার দেখা কঠিন হয়। একে প্রেসবায়োপিয়া বলে। এছাড়াও ক্যাটারাক্ট বা গ্লুকোমার মতো রোগ দেখা দিতে পারে। নিয়মিত চোখ পরীক্ষা ও পুষ্টিকর খাবার গ্রহণে সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে থাকে। সূর্যের আলো চোখের জন্য কি ক্ষতিকর? সূর্যের অতিবেগুনি রশ্মি চোখের ক্ষতি করতে পারে। এটি ক্যাটারাক্ট বা রেটিনা ড্যামেজের ঝুঁকি বাড়ায়। তাই রোদের বাইরে গেলে সানগ্লাস ব্যবহার করা উচিত। সানগ্লাসে অবশ্যই ইউভি প্রোটেকশন থাকতে হবে। চোখের ত্বককেও রক্ষা করতে পারে। ভিটামিনের অভাবে চোখে কি সমস্যা হয়? ভিটামিনের অভাবে নাইট ব্লাইন্ডনেস, শুকনো চোখ এবং দৃষ্টিশক্তি কমে যাওয়া ঘটে। ভিটামিন সি ও ই এর অভাবে চোখের কোষ দুর্বল হয়ে পড়ে। দৃষ্টিশক্তি সুস্থ রাখতে ভিটামিন সমৃদ্ধ খাবার প্রতিদিন খেতে হবে। গাজর,
কলিজা, আমলকি ও সবুজ শাকসবজি চমৎকার উৎস। ঘরোয়া উপায়ে চোখের যত্ন কিভাবে নেওয়া যায়? প্রতিদিন সকালে ঠান্ডা জলে চোখ ধুয়ে নিন। শসা বা টি ব্যাগ চোখে 10 মিনিট রাখলে ক্লান্তি দূর হয়। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন। তেলে ভাজা খাবার কমিয়ে ফলমূল ও সবজি খান। চোখের আশেপাশে নারকেল তেল বা অ্যালোভেরা জেল হালকা ম্যাসাজ করলে আরাম মেলে। হঠাৎ চোখ লাল হয়ে গেলে কি করবেন? চোখ লাল হলে প্রথমে চোখ ঘষবেন না। ঠান্ডা জল বা পরিষ্কার কটন প্যাড দিয়ে হালকা ঠান্ডা সেক দিন। এটি অ্যালার্জি বা সংক্রমণ হতে পারে। যদি ব্যথা বা জ্বালাপোড়া থাকে ডাক্তার দেখান। ধুলোবালি ও ধোঁয়া থেকে দূরে থাকুন। হঠাৎ চোখে ঝাপসা দেখা মানে কি? ঝাপসা দেখা মানে দৃষ্টিশক্তির পেশির ভারসাম্য হারানো বা কর্নিয়ার সমস্যা। অনেক সময় গ্লুকোমা বা ডায়াবেটিসের প্রভাবেও ঝাপসা দেখা যায়। ঘন ঘন হলে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। নিজের থেকে ওষুধ বা ড্রপ ব্যবহার না করাই ভালো। ডায়াবেটিস হলে দৃষ্টিশক্তি কমে যায় কেন? রক্তে অতিরিক্ত চিনি চোখের রেটিনার রক্তনালীকে ক্ষতি করে। একে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে। ধীরে ধীরে দৃষ্টি ঝাপসা হয় বা কমে যায়। নিয়মিত চিনি নিয়ন্ত্রণে রাখা চোখ ও পরীক্ষা করাও জরুরি। এটি আগেভাগে শনাক্ত করা গেলে নিয়ন্ত্রণে আনা সম্ভব। ঘুমের অভাব চোখে কি প্রভাব ফেলে? ঘুমের অভাবে চোখ লাল, শুষ্ক ও ভারী লাগে। চোখের নিচে কালো দাগ, খোলা ভাব দেখা দেয়। দীর্ঘমেয়াদে এটি দৃষ্টিশক্তিতেও প্রভাবিত করতে পারে। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার। ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করা কমিয়ে দিন। চোখের ক্লান্তি দূর করার ঘরোয়া উপায় কি? চোখ বন্ধ করে 5 মিনিট বিশ্রাম নিন। ঠান্ডা দুধে ভেজানো তুলো চোখে রাখলে আরাম পাওয়া যায়। শসা বা গোলাপ জলও কার্যকর। পর্যাপ্ত জল পান করুন। অ্যালোভেরা জেল চোখের চারপাশে লাগালে অনেকটা উপকারী। ছোটদের চোখের দৃষ্টিশক্তি রক্ষায় কি করবেন? শিশুদের বাইরে খেলতে উৎসাহিত করুন যাতে চোখের পেশি সক্রিয় থাকে। মোবাইল বা টিভি দেখা সীমিত রাখুন। প্রতিদিন দুধ, ডিম, গাজর ও সবজি দিন। কোনো দৃষ্টি সমস্যা দেখলে দ্রুত ডাক্তার দেখান। নিয়মিত স্কুল হেলথ চেকআপে অংশগ্রহণ জরুরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।